প্রতিদিন রাউজান এই রাউজানিয়ান আর রাউজান নাই আমি আসছি 17 বছর পর কিছু যদি হয় আর আধে লাঠি আবার আর মারি ফেলবে। চট্টগ্রামের রাউজানে 72 ঘণ্টা পর এবার যুবদল কর্মী ইব্রাহিমকে গুলি করে হত্যা ও নাইমুদ্দিন গুলিবিদ্ধের ঘটনায় রাউজানে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে রাউজানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 28 আগস্ট হতে রাউজানে এ নিয়ে 11টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সর্বশেষ আধিপত্য বিস্তার নিয়ে ঘুম থেকে স্থানীয় বাজারে ডেকে নিয়ে 26 বছর বয়সী মোহাম্মদ ইব্রাহিম নামে এক যুবককে প্রকাশ্যে দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার 22 এপ্রিল দুপুর 1টার দিকে উপজেলার সদর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের গাজীপাড়া এলাকার বাজারে এই ঘটনা ঘটে। গুলিতে নিহত ইব্রাহিম ওই এলাকার মোহাম্মদ আলমের ছেলে। অন্যদিকে দুর্বৃত্তরা ইব্রাহিমকে হত্যা করে চলে যাওয়ার সময় কদলপুর ইউপির 3 নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির আবুল কালামের ঘরে ভাঙচুর চালায়। এ সময় তার ছেলে মন্নানকে না পেয়ে তার ভাই সিএনজি চালক মোহাম্মদ নাইমকে পায়ে এবং হাঁটুতে গুলি করে। তাকে প্রথমে রাউজান উপজেলা হাসপাতাল, পরে অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের বাবা মোহাম্মদ আলম জানান, না কিছু যদি হয় আর আধে লাঠি আবার আর মারি ফেলবে। আর কি হই ম্যাডাম আল্লাহরে বিচার দিন, ওদারে বিচার দিয়ে কোথায় করবি বিচার। আর বন্ধা একটা বন্ধাকে একটা মানুষ মাঝিরা কিছু করি না পারে আর কি করতে দিন। আর তাই ডেলে হাম খরচ করে হাই হাই আর ওই কি হয় যদি হয়তো ওটা কিনে করে আর এই জিনিসটা কিনে দিত সেটা দেখতে একটু একটু চলতো। আর কখনো কিছু নোয়াছিল আর কি হলো কেউ ক্ষতিও না করে আর পরে জনগণ বেয়া কোনো দেখতে কিন্তু এখন আই খাদ্য দুধ দিলে দাদা লাঠি একবার মারি ফেলিব, লাঠি আবার মারি ফেলিব। নিহতের চাচা ও রাউজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আব্দুল হালিম বলেন, খুবই মর্মাহত। কি হই মানে আর তো বলার ভাষা নাই। এভাবে দিনে দুপুরে এরা সন্ত্রাসী কলে যেভাবে গুলি করে হত্যা করছি কিন্তু বলার ভাষা নাই। আর এখন অনুরোধ সন্ত্রাসী কলের হনো মা নাই বাপ নাই ইতারার হনো ইতারা চিহ্নিত হনো মার জাতির হনো শব্দ নাই। সন্ত্রাসী কল ধ্বংসক বিহনো চাই আর রাউজানবাসী বিহনো চাই। প্রতিদিন রাউজান এই রাউজানিয়ান আর রাউজান নাই আমি আসছি 17 বছর পর স্বৈরাচার হাসিনার অত্যাচারে যে অত্যাচারিত ওই আই বুঝুন আইও ঢুকি দিয়ে লাগা 17 বছর পর আই আর অভিভাবক আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর রাজনীতি করি ইনশাল্লাহ এলাকার মধ্যে শান্তি বজায় রাখি এলাকা ঢুকিয়ে রে আর এভাবে মারা গিয়ে দি বললেন আর বাইফুত ও এলাকাত নাই আইনুর ফোন আর বাইফুত আল্লাহ রহমতে সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে এলাকা তার বাইফুতে হনকের লয় বড় হতা হয়ে দিলে হন রেকর্ড নাই। প্রত্যেক ঘরে তারা যাইরে সুজ করতে পারবেন আর বাইফুতুরে নির্মমভাবে ইও তারা দোয়ানোর সামনে গাজে ফেরা দোয়ানোর সামনে নির্মমভাবে সন্ত্রাসের কলাইয়ের গুলি করে মারি ফেলে আর বাইফুতুরে মাথা বাড়ায় গুলি করছে মাথার মৌসুম গিয়ে গই তো ওনারা আর বাইফুতুর একটু দোয়া করিবেন। রাউজানের যেন এই ধরনের যেন সন্ত্রাসী হামলা নয় ইয়ান আই রাউজানবাসীর কাছে অনুরোধ করি, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে ইয়ান আর অনুরোধ সর্বোচ্চ অনুরোধ। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। নিহত ইব্রাহিমের মাথায় গুলি করা হয়। ঘটনাস্থল থেকে কাত্তুজের 2টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। রাউজানে শনিবার রাতে উপজেলার গরিবুল্লাহ পাড়ায় আব্দুল্লাহ মানিককে গুলি করে নিজ বাড়িতে গুলি করে হত্যার 72 ঘণ্টা পর এবার যুবদল কর্মী ইব্রাহিমকে গুলি করে হত্যা ও নাইমুদ্দিন গুলিবিদ্ধের ঘটনায় রাউজানে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে রাউজানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 28 আগস্ট হতে রাউজানে এই নিয়ে 11টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এদের মধ্যে 8টি ছিল রাজনৈতিক হত্যাকাণ্ড, বাকি 3টি পারিবারিক ও অন্যান্য বিরোধে।